আসল কথা কি জানেন তো? হৃদয়ের তহবিল থেকে, এই যে হৃদয়, এই হৃদয়ের তহবিল থেকে কিছু কিছু খরচ করতে হয়। মনটা একটু উদার করে নিন, একটা সঞ্চয়ী মন আমাদের তৈরি হয়ে যাবেই। যে মনটা আমার মায়ের আছে। সত্যিই তো, আমাদের সকলের যদি এমন একটা সেভিংস অ্যাকাউন্ট তৈরি করি বা তৈরি করে ফেলতে পারি, কবির কথা সেদিন সত্যি হবে। কবির কি কথা? না, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই কথাটি সেদিন সত্যে পরিণত হবে। এই ব্যাপারে আমি একটা ঘটনা আপনাদের উল্লেখ করছি। আমার হাতে কিছু টাকা পয়সা এসেছিল। ভাবছি এতগুলো টাকা নিয়ে কি করব সেটাই আমি ভাবছিলাম। হঠাৎ হাতে টাকা চলে এলো। এতে কার না ভালো লাগে বলুন? একটা টাকা, অনাকাঙ্ক্ষিত কিছু টাকা হাতে চলে এলে কার না ভালো লাগে? কিন্তু যে টাকা আমার নয়, সেই টাকা যখন আমার হাতে আসে, তখন মনের মধ্যে একটা একটা খিচ 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 সৃষ্টি হয়, একটা দোলাচলের সৃষ্টি হয়। টাকাগুলো হাতে নিয়ে তাই ভাবছিলাম, টাকা এমন একটা জিনিস, এর তো অসীম ক্ষমতা। মনের জোর, ভরসা, সাহস সব এই টাকার মধ্যেই রয়েছে। মাঝে মাঝে শুনি লটারিতে টাকা পেয়ে অনেক মানুষ ভাগ্য ফিরিয়ে ফেলেছে। দেখা গেছে যার কিছুই ছিল না, সে একসময় বলতো আমি সহায় সম্পদহীন, কিন্তু লটারির টাকায় সে কোটিপতি হয়ে বসে আছে। তখন সে মনে হয় টাকার মতো বন্ধু আর কিছুই হয় না। তবে আমার হাতে যে টাকাটা এসেছে, এটা কিন্তু লটারিতে নয়। এই টাকাটা পেয়েছিলাম আমি রাস্তায় কুড়িয়ে। টাকা কুড়িয়ে পেয়ে আমার আনন্দ হয়নি, বরং খারাপ লাগছিল। যার এতগুলো টাকা হারিয়ে গেল তার কথা ভেবে কেন জানি না মনটা বেশ খারাপই লাগছিল। যাই হোক, টাকাটা আমি নিয়ে এসেছিলাম বাড়িতে। তারপরে বছর 5 আগের একটা ঘটনা আমার মনে পড়ে গেল। আমার প্রতিদিনকার যাত্রাপথের ঘটনা। আমার স্কুলে পৌঁছতে গেলে ট্রেন থেকে নেমে বাইকে করে বেশ কিছুটা যেতে হতো, অর্থাৎ আমরা চাকরির স্থলে যেতে হতো। সেদিন 1 কিলোমিটার পথও অতিক্রম হয়নি, হঠাৎ চোখ চলে গেল জনবহুল রাস্তায় একটা মানিব্যাগটার উপরে। আমার চোখ পড়ল। আমি মানিব্যাগটা তুললাম, কালো রঙের মানিব্যাগ। শুধু রংটাই হারিয়েছে, কিন্তু তার মধ্যে ধুলো লেগে আছে। মানিব্যাগটার ভেতরে ওপর দিয়ে অনেকেই গাড়ি চালিয়ে চলে গেছে, তাই নোংরাও হয়ে গেছে মানিব্যাগটা। যথারীতি মানিব্যাগটা খুলে দেখি তাতে বেশ কিছু টাকা। মানিব্যাগটা ছাড়া আর টাকা ছাড়া মানিব্যাগের মধ্যে আর কোনো প্রমাণপত্র নেই। কার টাকা কে জানে, যার টাকা তাকে যে ফিরিয়ে দেবো সে উপায় নেই। মানিব্যাগটা খুলতে দেখি, টাকাগুলো গুনে দেখি প্রায় 1,500-এর মতন টাকা তার মধ্যে রয়েছে। যাই হোক, টাকাটা নিয়ে আমি তখন ভাবছি কি করব। এই যেমন আমার এক বন্ধু, সে লটারিতে হঠাৎ 1 লক্ষ টাকা পেয়েছে, কুড়িয়ে বাড়ি এদিক ওদিক করে 90,000 টাকা সে হাতে পেয়েছে। সে তখন ভাবতে বসে গেছে কি করবে টাকাটা নিয়ে। তা এই টাকাটা নিয়ে কি করব, কি ব্যাপার, সাত পাঁচ না ভেবে মানিব্যাগটা নিজের ব্যাগে রেখে রওনা দিলাম আমার স্কুলের দিকে। মনের ভিতর তখন এক ধরনের অস্বস্তি, এই ভেবে যে এতগুলো টাকা তো যা হারিয়েছে, তার কী হলো, কী অবস্থা। টাকা হারানোর কষ্ট সবাই বুঝবে। যাই হোক, এক বন্ধু বলল টাকাগুলো মন্দিরে দিয়ে দে, কেউ বলল টাকাটা ভিখারিকে দিয়ে দে। তবে মনে রাখিস, এই ব্যাপারে কিন্তু মা কিন্তু সঠিক উপদেশ দিতে পারে, এটা মাথায় রাখিস। আমি যাই হোক দেখছি সমস্যার সমাধান হলে যে মানুষটা আমার সবসময় পাশে থেকে সাহস জুগিয়েছে সে হলো আমার মা। তাই হোক, সেই ব্যাপারটা নিয়ে মায়ের কাছে গেলাম। মাকে বললাম, মা এইভাবে টাকাটা আমি পেয়েছি, তা কি করা যেতে পারো বলতো? তখন মা বলল, যার টাকা তাকে ফিরিয়ে দিতে পারলেই সব থেকে ভালো হতো। টাকাটা হারিয়ে তার মনের অবস্থাটা কি হচ্ছে বল দেখিনি। সত্যিই তাই, বুঝলাম যে আমার চিন্তা আর মায়ের চিন্তা একই রকম, কিন্তু ফিরিয়ে দেবার মতো কোনো প্রমাণপত্রও তো আমি নেই। কি করা যেতে পারে? তাই মাকে বললাম, টাকাটা বরং কোনো ভিখারিকে দান করে দিই, বরং কিছুটা পুণ্য হবে। মা হেসে বলল, ভালো কথা তো, ভিখারি দিবি, এতে তোর দান করা হলো কোথায়? অন্যের টাকা তুই ভিখারিকে দিলি, তা তোর দান করা হলো কোথায়? তোরই বা পুণ্য সঞ্চয় হবে কি করে? টাকাটা তো অন্যের টাকা তুই ভিখারিকে দিলে সেটা তো তোর দান করা হলো না, সুতরাং তোর পুণ্যত্ব অর্জন করা হলো না। কথা তো মা ঠিক বলেছে। আমি শুনে চুপ করে গেলাম। তাহলে এই টাকাটা নিয়ে আমি কি করব? ভিখারিকে দেবো না,
তখন মা বলল, অবশ্যই দিবি। দান আর পুণ্যের কথা যখন বললি তখন আমার মনে হয় ওই টাকার সাথে তুই আরও 5,000 টাকা যোগ কর, করে টাকার অঙ্কটা আরও বাড়িয়ে নিয়ে তারপরে একটা অসহায় মানুষের হাতে তুলে দে, তবে তোর কিছু পুণ্য হবে। দান তো সেটাই যখন নিজের থেকে কিছু দিবি। এ এক অন্য দান, অন্য আনন্দ। জীবনে যেমন টাকা পয়সা সঞ্চয় করতে হয়, তখন কিছু কিছু দান ধ্যানও করতে হয় আনন্দের সঞ্চয়ের জন্য। এই সঞ্চয়টুকুই একমাত্র তোর নিজের, এটা মনে রাখবি। আর বাদবাকি টাকা পয়সা সম্পত্তি সব অন্যের জন্যে, অন্যের হাতে চলে যাবে। মায়ের কথাগুলো একবারে মনের গভীরে আমার প্রবেশ করেছিল। সত্যিই তো, আসল সেভিংস তো সেটাই যা চিরদিন নিজের থাকে। তারপরে মায়ের কথা মতো ওর মধ্যে আরও কিছু টাকা ঢুকিয়ে টাকার অঙ্কটা বাড়িয়ে আমি একজন অসহায় মানুষকে খুঁজছিলাম, সেইভাবে একটা মানুষও পেয়ে গেলাম, তাকে আমি দিলাম। তাকে বললাম তুমি এই টাকাটা নিয়ে যদি সম্ভব হয়। সে টাকাটা পেয়ে খুব আনন্দ পেয়েছিল, বললো আমি এটা দিয়ে আমি আমার কিছু প্রয়োজন ছিল, আমি একটা নতুন করে ব্যবসা শুরু করব, তবে আপনার কথা কখনো ভুলবো না, আমি একটা ছোট্ট গুমটি দোকান দেবো, সেই গুমটিতে কিন্তু আপনার নামটা লেখা থাকবে। আপনার নামটা কি বলুন? তখন আমি তাকে বলেছিলাম, দেখো আমার নাম লেখার দরকার নেই, তবুও আমার নামটা তুমি জেনে রাখো, আমার নাম হচ্ছে সরজিৎ ঘোষ। নমস্কার বন্ধু, এই যে গল্পটি আমি পেয়েছিলাম, এই গল্পটি আমি একজনের কাছ থেকে পেয়েছিলাম, তার নাম হচ্ছে সরজিৎ ঘোষ। সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এর থেকে অনেক কিছু আমরা শিখেছি বলেই গল্পটি আমার ভালো লেগেছে, আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন সবাই, নমস্কার।